গেলে যদি এটা হয় তাহলে আপনাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ইলাস্ট্রেটর ফাইলটা টি শার্টের জন্য আপনারা হচ্ছে সাইজ দিবেন হচ্ছে 300 মানে 2000 বাই 2000 পিক্সেলে, ঠিক আছে? আপনার যে সাইজটা নেবেন সেটা হচ্ছে 2000 বাই 2000 পিক্সেলে, অর্থাৎ হচ্ছে এই পিক্সেলটা হচ্ছে আপনাদের মানে স্ট্যান্ডার্ড হাই রেজলিউশনের ইয়েটা আসে, 2000 বাই 2000 হাই রেজলিউশনের আপনার ফরম্যাটটা আসে। তো এটা হচ্ছে আপনাদের সব জায়গায় দরকার। সো 2000 বাই 2000 ফরম্যাটে যখন আপনি টি শার্টের জন্য নেবেন তখন আপনি একটা বক্স আকারে সার্কেল পাবেন। দেন এখানে যে ডিজাইনটা আপনারা করবেন বেসিক্যালি, তো এখানে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। আপনি যদি একটা বক্স রাখেন এই বক্সটার ডিজাইনও কি আপনার হচ্ছে সেখানে যাবে। সো আপনার মেইনলি হচ্ছে এই ডিজাইনটি দরকার। ধরেন আমি হচ্ছে এখান থেকে ধরেন আপনি কিছু লিখলেন, ধরেন ওই যে কালকে যে একজনের মানে আপনাদের যে ইয়ে করছিলেন, এই যে লোগো বানাইছিলেন, ধরেন এটা কেউ যদি সে যদি বলতো হচ্ছে দোকানদারির লোগোটাকে হচ্ছে আপনার ইয়েতে লিখো, বাংলাতে এটাকে কনভার্ট করো, তাহলে কি এটাকে রাখলেন। ধরেন এই পাশে জাস্ট হচ্ছে আমি নর্মালি আনি, ধরেন এটা আনলাম, এটা আচ্ছা। তো ধরেন হচ্ছে এটা জাস্ট লেখা হলো। এবার লেখাটাকে আমি যাচ্ছেন ধরেন এই জিনিসটাই তো সে হচ্ছে রাখবে, তো এটা রাখার জন্য আমি ধরেন হচ্ছে রাখলাম, সাথে একটা কি আনতে পারি, আপাতত একটা আমি ডিজাইনের মধ্যে রাখি। আচ্ছা, এটাকে যখন পরবর্তীতে চেঞ্জ করবেন আপনারা এগুলোর প্রত্যেকটারই হচ্ছে কাজ করতে হবে। আচ্ছা, আপাতত এটা নেই। ধরেন এভাবে কাজ করতে চাইলেন, এখন এটাকে জাস্ট নর্মালি আপনি একটা ইয়ে করলেন, এখন এটাকে তো আপনি আরো কনভার্ট করবেন। কিভাবে কনভার্ট করবেন? প্রত্যেকটা ফরম্যাটে যেহেতু এটা স্ট্রোক আকারে আছে, দেখেন স্ট্রোকটাকে যদি আপনি ছোট করতে থাকেন, দেখেন আপনার স্ট্রোকটা ভেঙে গেছে। দেখেন আমি কেন দেখাচ্ছি স্ট্রোকটাকে, আমরা অবজেক্টে নিব। দেখেন আমি যখন ছোট করলাম, দেখেন এটা মিলে গেছে না একদম। বক্সগুলো নেওয়ার কারণ হচ্ছে এটা দেখানোর জন্য, দেখেন মিলে গেছে না। হ্যালো, এটা এজ এ স্ট্রোক হিসেবে আছে, এই জন্য কিন্তু আমি ছোট করলে মিলে যাচ্ছে, তো আমার এটা কিন্তু অস্থায়ী থাকতেছে না। এই জন্য আপনারা যখন কোনো ডিজাইন করবেন, লেখাগুলো করবেন বা স্ট্রোক নিয়ে করবেন, আপনারা কিন্তু ভুলবেন না যে এটাকে অবজেক্ট আকারে তাকে রূপান্তর করে দিবেন, হয়তো কিন্তু পরবর্তীতে সে যখন প্রিন্ট করাবে বড় ছোট করবে তখন আপনার হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনি ডিজাইনার হিসেবে শেষ। এই যে দেখেন এটার মাঝখানে গর্ত ছিল, এটা দেখা যাচ্ছে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এটাকে প্রথমেই কি করতে হবে, জাস্ট সিলেক্ট করে
অবজেক্ট থেকে লং করে দিতে হবে। এক্সপান্ড না, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে হবে, অর্থাৎ আপনি ও এটা এক্সট্রা ফিল করে দিবেন। তখন এবার যদি আমি দেখেন, আমি যদি ছোট করি, যত ছোট করে দেখেন তার জায়গাটা ছেড়ে রেখে দিয়েছে, দেখছেন? হুম। তো এই জন্য আপনাকে এটা করতে হবে। দেন আপনাকে এখানে যদি আপনি কোনো কাজ করেন কোনোটাকে, দেন ধরেন হচ্ছে আমি চাচ্ছি এইটুকু, এই দেখেন এটা কিন্তু পুরোটা এখন আলাদা আলাদা করা যাবে। মানে এটা গ্রুপ আকারে আছে, আমি যদি আনগ্রুপ করি কোনো আলাদা সমস্যা আলাদা নেই। করে দেন, আনগ্রুপ করে আলাদা করে দেবে, সবগুলো আলাদা আলাদা দেন। দেন ধরেন হচ্ছে আমি চাচ্ছি এইভাবে কাজ করতে, ধরেন হচ্ছে এইটুকু আমি চাচ্ছি এটাকে, সরি, দোকানকারী কি স্বামী? আচ্ছা দোকান কারি হয়ে গেছে। ওই আপনাদের যে লোগো করতে দিয়েছিলাম, আচ্ছা জান কারি থাকুক, আমি আপাতত আসলে কারি যে হয়ে গেছে এটা দেখিনি। তো স্বামী, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অনেক সময় ধরো আমি কিছু লিখলাম, লেখার পরে মাঝখানে কোনো ভুল হয়েছে, এখন ওইখানে আবার লিখবো কিভাবে? ওইটা মুছলে তো আবার প্রথম থেকে লিখতে হয়। কোন জায়গাটা মানে এই কাজটা করার ধরো পরে? তুমি দোকানকারী লিখছো, এখন কটা রেখা এটা দোকানদারি লিখবা আর কি, লিখবা। তো এটাকে এখানে একটা ড টাইপ আনেন, অথবা হচ্ছে আপনি যদি এটা এক্সপান্ড করার পরে আবার এটা লিখতে হবে এই জায়গাটায়, যে আমি তো আলাদা আলাদা করে নিচ্ছি। তো ধরেন আমি এটা আলাদা আলাদা করে নিচ্ছি, আপনি চাইলে এখানে তখন তো আপনি আলাদা টেক্সটটা নিয়ে নেবেন আর কি। আচ্ছা আমি তো এখানে অ্যাড করে নিলাম, আমি দেখাচ্ছি। এই যে বর্তমানে একটা টেক্সট আকার আছে, ধরুন আমি এটা আছে এখান থেকে আমি চাচ্ছি যে শুধুমাত্র ডটা চেঞ্জ করবো, ডটা অ্যাড করেন। অন্ত চাচ্ছিল কোনটা, যে এক্সপান্ড করার পরে ওই মানে এক্সপান্ড করার পরে আপনার এটাকে হচ্ছে সেম ডটা আলাদা ভাবে আনতে হবে, যেহেতু এক্সপান্ড করার পর প্রত্যেকটা আলাদা শেপ হয়ে গেছে, তখন আপনাকে সেম কাজ করতে হবে আর কি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। এক্সপান্ড করার পরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার মানে সেম কাজটা আপনাকে আবার করে নিতে হবে, অথবা হচ্ছে যেহেতু একটা দ আলাদা, দটাকে আলাদা করে আনতে হবে। এটাই আসলে মানে এক্সপান্ড করার পরে অসুবিধাটা। এখন এক্সপান্ড করার পরে তো আপনি এটাকে সেই টেক্সটটাকে কি করলেন, আপনি শেপে নিয়ে নিলেন না? এখন সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা আপনাদের দোকানদারি বানানটা কি, রস্বীকার না দীর্ঘিকার? শিকারি হবে। এটা রস্বইকারী হবে, রস্বইকারী হবে। এটা যদি হয়, ধরেন আমি যদি কোনো ডিজাইন করতে চাই, ধরেন এক্সপান্ড করে, এবার দেখেন বেসিক্যালি যে ডিজাইন করার টাইপোগ্রাফিতে হয় সেটা আসলে মানে পুরোটাই আপনার সৌন্দর্যের উপর। এখন আপনার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে, এখন টাইপোগ্রাফিতে আরো ধরনের টাইপোগ্রাফি আছে। তো অনেকে টাইপোগ্রাফি হচ্ছে ক্যালিগ্রাফি করে নিজে হাতে লিখে, ধরেন হচ্ছে আমি আপনাদের শিখাইছি যে ব্রাশের, দেখেন আমি আপনাদের যে ব্রাশ আছে, এই যে পেইন্ট ব্রাশ আছে, এখানে যাওয়ার পরে আপনি যদি ব্রাশে যান, সেম জিনিসটা আমি কিন্তু টাইপে লিখছি। ধরেন আপনি এখন ব্রাশে যান, এই যে ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, দেখেন এই যে আর্টিস্টিকে যাওয়ার পর দেখেন ক্যালিগ্রাফিক, অর্থাৎ আমি যখন এখানে ক্লিক করবো দেখেন আমার ব্রাশগুলো কিরকম, আমি কিন্তু ব্রাশ দেখাইছি, যখন ব্রাশ দেখাইছি এই যে ব্রাশগুলো একটু বাঁকা চাকা। এখন আমি যদি এটাকে সেম জিনিসগুলো এই যে ডটা লিখি, দেখেন আমার এই জিনিসটা, এই যে ফিল্টার করে দিই, দেখেন আমার জিনিসটা কিন্তু আসছে কি একটা আসছে না, বুঝছেন? আমার জিনিসটা কি, আমার লেখাগুলো দেখেন একটু একটু কিরকম আসছে, একটু স্টেল ভাবে আসতেছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে করতেছো? এই জিনিসগুলোই হচ্ছে ক্যালিগ্রাফিতে যারা হচ্ছে ধরেন হচ্ছে এই জিনিস নিয়ে কাজ করে, যেমন আমি অন্য জিনিস নিয়ে কাজ করি, আমার ওইদিকে এটা এটা যেমন এটা হচ্ছে ব্রাশ, আপনাকে কিন্তু ব্রাশ শিখেছি যে ব্রাশ টুল, যে এখান থেকে ব্রাশ টুল যখন সিলেক্ট করবে এখানে ব্রাশ আছে, ব্রাশের মধ্যে হচ্ছে এখানে এই যে অনেক ধরনের ব্রাশ আছে, সেখান থেকে আপনারা আমি আর্টিস্টিকের মধ্যে দেখেন ক্যালিগ্রাফিক ব্রাশ পাইছি, অথবা এখানে দেখেন অনেক ব্রাশ আছে। তো দেখেন অনেক রকমের ব্রাশ, আপনি যে ব্রাশ নিয়ে কাজ করেন সেই রকম লেখাটা আসবে। ধরুন আমি এটা নিয়ে কাজ করি, দেখেন এই যে এরকম আসছে। তার মানে ঠিক আছে, আমি যদি এভাবে যখন ক্যালিগ্রাফি নেই, এই ক্যালিগ্রাফিক কিছু ব্রাশ আছে, এখানে যদি ধরেন যে কোনো ব্রাশ নিয়ে কাজ করেন, এই যে এরকম ধরেন, দেখেন লেখাটাই কিন্তু অন্যরকম একটা স্টাইলে নিয়ে আসছে না? এইগুলো যখন আপনি নিয়ে কাজ করবেন তখন আপনার ক্যালিগ্রাফি গুলো সুন্দর হবে। লেখাগুলো ধরুন আপনি চাচ্ছেন লেখাটা ব্রাশ হবে এই যে ক্যালিগ্রাফিক টাইপের, ধরুন আমি চাচ্ছি হচ্ছে রশ্মি একটা আঁকবো, ধরুন হচ্ছে এই যে এভাবে দিব,
দেখেন আমার ডিজাইনটা এইভাবে চোখা থাকতেছে মাথা, এই যে আরো আছে, আরো ব্রাশ আছে, এই যে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে যখন কাজ করতে থাকবেন তখন হচ্ছে আপনার দেখবেন হচ্ছে আসবে, এই যে ক্যালিগ্রাফি জিনিসটার সম্পর্কে শুনবেন, এই যে এইগুলো নিয়ে মোটামুটি কাজ করে। অনেকে দেখবেন হচ্ছে ভালোভাবে লিখতে পারে। যেমন আমি এই জিনিসটাকে ব্রাশের ব্যবহার কম করছি লাইফে, এই জন্য আসলে আমি এই জিনিসটা নিয়ে আমি লেখালেখি করি নাই। আমি এই যে কোনো একটা মানে লেখাকে নিয়ে দেন এটাকে বড় ছোট করে নিয়েছে, বাট যারা হচ্ছে ধরেন বাংলা লিখতে পারে বা ইয়ে করতে পারে, তারা সুন্দর করে যখন একটা এভাবে লিখে, তখন কিন্তু তাদের কাছে ব্যাপারটা আরো অন্যরকম লাগে। এই যে এটা দাঁড়ান, ঠিক আছে, তাদের কাছে কিন্তু এটা অন্যরকম লাগে। যে এভাবে যখন আপনি দিবেন তখন আমার জীবনে আমার লেখাগুলো অন্যরকম আসছে। সো সেম, আপনি কি ব্যাপারটা বুঝছেন? প্র্যাকটিসের উপরে ব্রাশ থেকে আপনি ক্যালিগ্রাফি আনতে পারবেন। তাছাড়া আপনার কাছে এই যে এটা আছে, তো ধরুন হচ্ছে আপনার কাছে এই যে ডিজাইনগুলোকে আপনি জাস্ট আলাদা, যেহেতু আপনি আলাদা আলাদা করতে পারতেছেন, তখন দেখেন এভাবে আলাদা করেন। ধরুন এটাকে আমি যদি অন্য একটা ডিজাইনে নিতে চাই তখন কি করব? অলরেডি কি স্বাধীনতা ঠিক বলতে পারতেছেন? আমার এখানে কেন জানি ভেঙে ভেঙে আসতেছে, নাকি আমার ওই আমার কথা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, বুঝে যাইতেছে। এটার জন্য মনে হয় এমন করতেছে আপনার। ধরেন আমি হচ্ছে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে আমি হচ্ছে ডিজাইনটা আমি আমার কনসেপ্টে সাজাতে চাচ্ছি, তখন এইভাবে আলাদা করে দেন। আচ্ছা, তখন যদি এই যে চাইলে আপনি আলাদা আলাদা কালার এখানে ইউজ করতে পারেন। তো আমার কাছে হচ্ছে আমার আগের ডিজাইনের একটা কালার বেশি পছন্দ লাগতো আর কি, তো ওই কালারগুলো নিয়ে আমি করতে চেষ্টা করি। জিনিসটা জাস্ট আমি বেসিকটা দেখা দিচ্ছি, পরে আপনারা আপনাদের মতো করে টি শার্টের জন্য কাজ করবেন। এই যে এই কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এটা নিয়ে আসলে মোটামুটি পরবর্তীতে কাজ করি। ধরুন হচ্ছে এই যে এখানে দুটো নিয়ে আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা কালারের মধ্যে বসাইতে পারেন। এগুলোকে মকআপে বসালে আমি দেখছি হচ্ছে অনেক সুন্দর আসে এই কালারটা। তারপরে যদি আপনার যদি কারো যদি হচ্ছে কোনো মানে মনে হয় যে এটাকে আরো ধরনের ডিজাইনে আনতে পারবেন, এগুলোকে হচ্ছে শেপ গুলোকে এই যে দটাকে ধরে টান দিয়ে আনতে পারবেন, আমার কাছে এখানে আর কিছু মনে হচ্ছে না। সো এইগুলো প্রত্যেকটাকে যেহেতু আমি সেই আকারে নিয়ে আসছি, এবার কি আমি যে কোনো ধরনের ডিজাইন এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো, বা আমি নিজের মতো করে আমি বক্স দিতে পারবো। অথবা আমি চাইলে এখানে ট্যাগ লাইন, মানে অনেকের লোগোতে ট্যাগ লাইন থাকে, চাইলে এখান থেকে আপনি ধরেন অ্যাড করে ট্যাগ লাইন ইউজ করলেন। ধরেন এখান থেকে অনেকের লোগোতে ট্যাগ লাইন থাকে, যে আমার ট্যাগ লাইন হবে এটা। ঠিক আছে, সো এই ট্যাগলাইন ধরেন হচ্ছে এখানে নিচে ট্যাগলাইন অ্যাড করতে পারেন, অথবা এখানে মনে হচ্ছে যে এটা গাড়ির মতো নিচে ট্যাগলাইন, অথবা এইভাবে রাখা রাখা কাজ করতে পারেন। সো অনেকে ট্রলি রাখে, অনেকে ইয়ে করে। সো বেসিক্যালি ব্যাপারগুলো হচ্ছে ক্যালিগ্রাফির ব্যাপারগুলো আসে হচ্ছে আপনার নিজের উপর। ধরেন এখানে আপনি হচ্ছে এই কটাকে ধরেন হচ্ছে এখানে আনবেন, ঠিক আছে। অনেকে হচ্ছে এই কাজগুলো করে, দেখছি অনেকে, আমি দেখছি এই কাজগুলো করে। সো মানে এখানে রাখলেন। সো পুরোটা ক্যালিগ্রাফি ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ বোঝা গেছে। কিভাবে সাজাবেন এটা পুরোটাই হচ্ছে আপনার যে সৌন্দর্য, আপনার জিও করার উপর। দেন হচ্ছে আপনি রাখতে পারেন, অন্য ডিজাইন আনতে পারেন, ডিজাইনের সেন্স তো আপনাদের আছেই নিজের। So, যেমন আমি এই জিনিসটা করছি দেখেন, এই যে এই নিচের লোগোটা আমি একজনকে করে দিয়েছিলাম, নিচের লোগোটা কিন্তু খুব সিম্পল লোগো, বাট খুব পছন্দ করছে সে। কারণ হচ্ছে একটা জাস্ট হচ্ছে আমি লোগো নিয়েছি, আমি জাস্ট হচ্ছে আমার
জেড কে একটু সামনে বাড়াইছি, এর নিচে চাক্কা দিয়ে দিছি, এর নিচে একটা পাতা এনে বসাই দিছি। ব্যাপারটা কিন্তু খুব সোজা, বাট তার একটা যে দোকান হচ্ছে, সে হচ্ছে ফলমূল নিয়ে কাজ করে আর কি, যে ফ্রেশ ফলমূল নিয়ে কাজ করে। তো তার এখানে তার কনসেপ্ট অনুযায়ী আমি হচ্ছে এখানে ফ্রেশ একটা পাতা মতো ইউজ করছি। তো এটাও কিন্তু একটা ক্যালিগ্রাফির পার্ট পড়ে, একটা টেক্সটকে আমার মতো করে আমি ডিজাইন করছি। কথা কি বুঝছেন? সেম উনি যখন এটা পছন্দ হয়েছে, ওনার ওনার ছোট ভাইয়ের জন্য একটা ডিজাইন করে নিয়েছে, এটা দেখাই। এই যে এটা সেম জিনিস, সে যখন এটা পছন্দ হয়েছে, তারা অন্য কিছু দিলে সে পছন্দ করে নাই, সে তারা এটা করে দিতে হবে। দেন হচ্ছে তাকে এই সেম কনসেপ্টের উপর আবার আরেকটা করে দিয়েছে, বুঝছেন? সো যখন আপনার কালার, ক্লায়েন্টের কালার পছন্দ আপনার আসবে, ক্লায়েন্ট সম্পর্কে বুঝে যাবেন, তখন আপনি একটা কাজ করলে এরপরে কাজ করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? সো এই জিনিসগুলো ক্যালিগ্রাফির মাধ্যমে আপনি করবেন, আপনি সেভ করবেন, আপনি এটা সেভ করবেন পিএনজি আকারে, দেন হচ্ছে আপনার এআই ফাইলটা রাখবেন। দেন আপনার যে হচ্ছে টি শার্ট মকআপ যেগুলো আছে, আপনার তো টি শার্ট মকআপে কোনো ব্যাপার না, আপনি ডাউনলোড করা জানেন, এটা ইউজ করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, টি শার্ট বলেন, হুডি বলেন, এগুলো জাস্ট মকআপে জাস্ট আপনি ইউজ করলেই হয়ে যাবে। তো ধরেন আমি হচ্ছে এখানে আমার টি শার্ট, এটাই দাও, এটাতে আমার টি শার্ট লোগোটা নিয়ে আসতে বসাইতে বলছে। তো আমি ধরেন হচ্ছে আমি এই লোগোটাই আমি কন্ট্রোল সি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমার রেন্ডারিং এ প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, ব্যাপারটা বুঝছেন? হ্যালো, টি শার্ট নিয়ে, টি শার্ট বা এই যে লোগো গুলো দেখেন আপনারা, যে ইয়েগুলো, এই যে বিভিন্ন ক্যাম্পাসের লোগো গুলো দেখেন, এগুলো কিন্তু এভাবেই হচ্ছে বসে বসে আপনার বিভিন্ন কনসেপ্ট একসাথে অ্যাড করে জাস্ট একটা পিএনজি বানানো হয়, এটাকে পরে মকআপে করা হয়। আর এটাকে এই যে আপনারা দেখেন লোগো গুলো হচ্ছে হুডির মধ্যে বসে যাচ্ছে, এই লোগোটা কিন্তু ক্যাম্পাসে এটা আলাদা পিএনজি, মানে আপনি যখন যারা প্রিন্ট করে, আপনার যদি কেউ যদি বাস্তব অভিজ্ঞতা থাকে প্রিন্ট করানোর, তখন দেখবেন তারা আলাদা আলাদা লোগো গুলা প্রিন্ট কোম্পানিকে দেয়, পিএনজিটা দেয়, দেন হচ্ছে তারা একসাথে বলে দেয় আর কি, যে এটা এখানে হবে, এটা এখানে হবে, দেন তারা প্রিন্ট করে দেয়। তো আপনার মানে লোগো বা আপনার টি শার্টের কনসেপ্টটা হয়েছে। হ্যালো, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা, তো আমরা তো বেসিকটা বুঝলাম যে আমরা টি শার্ট করতে পারি। তো আমাদের কথা হচ্ছে আমরা টি শার্ট করার পর আমরা, মানুষ তো লোকালি ফাইবারে বা আপওয়ার্কে আমাদের কাজ দিবে, আমরা কাজ করব, এটাও বড় কথা। কিন্তু আপওয়ার্কে কাজ করার পর আমাদের যে জিনিসটা, আমরা নিজস্ব টি শার্ট যদি আমরা যদি একটা ইউনিক ধরনের টি শার্ট বানাই ফেললাম, ধরলাম আমরা ধরেন হচ্ছে ট্রেন্ডিং ট্রেন্ডের ট্রেন্ডিং কিছু টি শার্ট মানে আমরা বানাইতে শিখলাম। এই যে যে ট্রেন্ড চলতেছে, যারা আমেরিকারা এরা পছন্দ করে, তারা এই যে লেখার মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস টাইপের পছন্দ করে। তো ধরেন হচ্ছে এরকম আপনি কিছু ডিজাইন করলেন, অথবা আপনি কিছু ডিজাইন হচ্ছে আপনারা তাদের থেকে কপি করলেন, বসে বসে প্রথম তো, এখন তো কপি করতে হবে, আমি যেটা বলতেছি এটা কপি। প্রথম যে কাজগুলো করবেন কপি, যখন শিখা হয়ে যাবে ক্যালিগ্রাফিক, এখনো কিন্তু আপনারা ক্যালিগ্রাফি পারেন না, আপনারা যখন ইউটিউবে দেখবেন ব্রাশ টুল দিয়ে কিভাবে ক্যালিগ্রাফি করে সেগুলো শিখবেন, শিখার পরে আপনারা এভাবে করবেন, যেগুলো আছে এটা হুবহু কপি করার চেষ্টা করবেন, করে রেখে কিভাবে হচ্ছে এগুলা মানে বিক্রি করবেন, সেটার জন্য আমাদের একটা সাইট আছে সবচেয়ে মানে বিখ্যাত বলতে পারবো, যেখানে মানে আপনারা শুধুমাত্র টি শার্ট নিয়েই আমরা টি শার্টের ডিজাইনটা দিব,
তারা সেই ডিজাইনটা অ্যাকসেপ্ট করে, করার পরে কি করে, তাদের কাছে যদি কেউ, তারা হচ্ছে বড় বা আমেরিকার একটা বড় একটা প্রিন্টিং কোম্পানি, তাদের ওয়েবসাইট থেকে যদি কেউ কোনো টি শার্ট প্রিন্ট করায়নি মানে ইউজ করতে চাই, সেই টি শার্টটা যখন আপনার মানে সে ডাউনলোড করবে তখন আপনি একটা অটো টাকা পাবেন। সো আপনারা কেউ একটা স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাচ্ছি সেটার অ্যাকাউন্টটা কিভাবে করবেন, কি করবেন সবকিছু আমি বলে দিব, আপনারা একজন করেন। ঠিক আছে, এখানে তো ইও ভাই চলে গেছে, এই যে ইমরান ভাই, আর কেউ শেয়ার করতে পারবেন? করতে পারবো। আচ্ছা, আর কেউ যে শেয়ার করতে পারবেন? কেউ করবে না? কেউ কি না করলে করবেন? না। আচ্ছা, কেউ মানে কেউ তো কথা বলতেছে, নিশাদ শেয়ার করবা? নিশাদ? আমার নেট অনেক বাজে, আমি তোমার কথা এতক্ষণ সব ভাঙ্গা ভাঙ্গা শুনছি। রাফাত ভাই? হ্যাঁ, মানে কি কি শেয়ার করলে কি হবে, আমি আসলে একটু ছিলাম, অমনোযোগী ছিলাম, শেয়ার এই জন্য আমি করলে আমি বলছি না। দেখাবো কিভাবে টি শার্ট হচ্ছে ডিজাইন, কোথায় হচ্ছে টি শার্ট ডিজাইন করার পর আমরা সাবমিট করব, কোথা থেকে কেউ যদি মার্কেট প্লেস, আর কি একটা টি শার্ট ডিজাইনের মার্কেট প্লেস আছে, এখানে যদি আপনার আমি কাজটা share করবো। পছন্দ করে, যেমন ফাইবার একটা মার্কেট প্লেস, টি শার্ট ডিজাইন একটা মার্কেট প্লেস, সেটাই অ্যাকাউন্ট করা প্লাস হচ্ছে কিভাবে টি শার্ট গুলো সাবমিট দিবেন, এগুলো দেখাবো আর কি। হ্যাঁ, আমি আপনাকে শেয়ার করবো। হ্যাঁ, শেয়ার করলে আমি দেখাবো যে আপনি শেয়ার করার পরে আপনারটা দেখার পরে তারপরে হচ্ছে আরেকজন যদি শেয়ার করতে চায় সেও করুন, না আমরা আরে জাস্ট আমার অ্যাকাউন্ট দেখাই দিব। আমার নেট চলে গেছিল। আচ্ছা, আপনারা তো বুঝছি। আচ্ছা নেট চলে গেছে। আচ্ছা, এবার হচ্ছে রাফাত ভাই আমি বলি আমাদের এখন লক্ষ্য কি। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আমরা তো টি শার্ট ডিজাইনটা করে ফেললাম, অনেক সুন্দর একটা টি শার্ট করে ফেললাম, কিন্তু সমস্যা হচ্ছে টি শার্টটা তো আমি লোকালির জন্য করব না, ধরুন হচ্ছে আমি একটা ক্যাম্পাসের জন্য করলাম এমন তো না, আমি হচ্ছে ডিজাইন করবো অনেক সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন, আমি আমার মানে আমার ডিজাইনটা মানুষের কাছে সেল করব। তো এটার জন্য আমাদের হচ্ছে একটা টি শার্ট, শুধুমাত্র টি শার্ট নিয়েই, আমরা তো টি শার্ট নিয়ে ফাইবারও কাজ করব, আপওয়ার্কেও কাজ করবো, এগুলো তো অ্যাকাউন্ট দেখাবোই। তার বাইরে টি শার্টের জন্য শুধুমাত্র একটা মার্কেট প্লেস, কেউ যদি শুধুমাত্র টি শার্ট ডিজাইন নিয়ে সারা জীবন ঘাটাঘাটি করেন, 1 বছর যদি থাকেন, এখান থেকেও আপনারা মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। সো আপনি যান, আপনি একটা অ্যাকাউন্টে যান, সেটার নাম হচ্ছে টি স্প্রিং, লিখেন, আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে লিঙ্কটা দিচ্ছি, আপনি সেখানে যান। আচ্ছা, এটা হচ্ছে একটা সাইট যেখানে আপনারা হচ্ছে ইয়ে করবেন। সো আপনি যান, এখানে যাওয়ার পরে আপনি লগ ইনে এখানে ক্লিক করেন, লগ ইন, আপনার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, লগ ইন যেহেতু নাই, আপনি নিচে যায়, আপনি নিউ টি স্প্রিং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নিচে যান সবার, নিউ টু টি স্প্রিং দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনি আপনার নাম দেন, আপনি আপনার নাম দিতে পারেন অথবা ব্র্যান্ডের নাম দিতে পারেন, অনেকে আছে যেমন আমি আমার ব্র্যান্ডের নাম দিয়ে খোলা, যেমন ব্র্যান্ড, চেঞ্জ করা যেত না? হ্যাঁ চেঞ্জ করা যায়। এখানে ব্র্যান্ড বলতে আপনার যদি কোম্পানি থেকে, অথবা যেমন আমরা 6 জনের কোম্পানিতে হচ্ছে টি স্প্রিংটা, সো এই জন্য হ্যাকজা দেওয়া আছে। সো এখানে 6 জন মিলে ডিজাইন দেওয়া আছে একটা অ্যাকাউন্টে। সো আপনি চাইলে এখানে জাস্ট ব্র্যান্ডের নাম দেন, মানে আপনার নামও দিতে পারেন, শুধু আপনি সেল করবেন, দেন আপনার নামে দিলেন, পরে পাসওয়ার্ড দেন, কি দিবেন সব। আসলে বলতে এটাই কেন আমার? হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, আমার পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ড কেন দিবেন আপনি? এই এই আইডির জন্য যে পাসওয়ার্ড দিতে চান সেটা দিন। ভুলে গেছি, মাথা মাথা কাজ করছে না। আমি অনেক অন্যদের অমনোযোগী তো, আমার মাথা মাথা সব নষ্ট হয়ে গেছে। আমি একটা কাজ করতেছিলাম। ইমেল পাসওয়ার্ড দিলে তো ওরা আপনার বাই ডিফল্ট ইমেল হ্যাক করে ফেললো না? আমি কি রোবট? মেবি না।
ওকে পাসওয়ার্ড ম্যাচ করে নাই, আপনি দুইটা দুই পাসওয়ার্ড দিয়েছেন, আপনার কি বেশি ডিপ্রেশনে আছেন নাকি? না আচ্ছা, এখানে দোকানের নাম কি দিব? দোকানের নাম আপনার নাম দিতে পারেন, আপনি আপনার দোকান, আপনার কোনো পছন্দের যে নাম থাকে শপের নাম দেন, যে আপনি এই শপে রান্না বিক্রি করতে চান। আমার কোনো অনলাইন নাই, কি নাম দেওয়া যায়? লাগবে না আপনার, দেন আপনার হচ্ছে মানে যে কোনো একটা মাথার যা আছে, পরে এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা আমার টিমের নাম দিয়ে দিই, আমার ফুটবল টিমের নাম দিয়ে দিই। এই যে এই অ্যাকাউন্টটা দেখবেন আপনি ইউটিউবেও কম পাবেন, এরপরে হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে দেখবেন এটার উল্লেখ জানে না, কারণ তারা এটা নিয়ে কাজ করে না, জানেও না এখানে যে একটা ইনকাম করা যায়, এটা এই জন্যই আপনার হচ্ছে এখানে একটু এক্সট্রা জিনিসটা, যেটা এটাই আসলে এক্সট্রা। এখানে হচ্ছে ডেসক্রিপশন, এখানে দেন, ক্লিক করেন, করার পর আপনি এজ হচ্ছে কি করবেন, কন্টেন্ট ক্রিয়েটর ডিজাইনার দেন, হ্যাঁ রুল আপনি কি রুলে কাজ করবেন, এটা এই যে উপরে দেখেন আধার কানেক্ট এখানে, সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাঁ সোশ্যাল অ্যাকাউন্টের সাথে একটা ভেরিফাই করেন, যে কোনো একটার সাথে। কি আমার আইডি থেকে আমি বলবো না, যে কোনো একটার সাথে তো করে নিতে পারেন। আমি এটা আমার ইউআরএল কপি করে দিলে হবে না? কপি না তো, আপনি যান ওই যে ওখানে যান তো, টিস্প্রিং এ যান, কি বলছে এখানে জাস্ট ক্লিক করেন, এই যে এখানে আছে ইউর প্রোফাইল, হ্যাঁ দিয়ে দেন কপিটা, ওইটাই কপি করেন। এটা কপি করলে হবে না, আপনার অ্যাকাউন্টে হ্যাঁ যান, হ্যাঁ এটা কপি করে দিয়ে দেন। কপি লিংক দিয়ে দিব। কপি উপরের লিংকটা কপি করেন না, তাহলে হচ্ছে এরা ইন্টারফেস চেঞ্জ করছে আমাদের, আমি যখন করলাম তখন এরকম ছিল না। আচ্ছা কন্টিনিউ। আচ্ছা আচ্ছা মানে আপনি যান টিস্প্রিং এ যান। আচ্ছা এখন একটা আপনার ডিজাইনের মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, তো এখানে হচ্ছে আপনি চাইলে মানে আপনার এটা এক্সট্রা অ্যাকাউন্ট, এবার আপনি ইয়েতে যান, এই যে স্টার্ট ডিজাইনিং, উপরে কর্নারে দেখেন লেখা আছে স্টার্ট ডিজাইনিং, উপরে ওই যে কর্নারে। এই যে কোথায় সাবমিট দিবেন কাজ, এটাই দেখাচ্ছে এখন। আপনারা তো অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করে নেবেন সবাই, কোনো সিকিউরিটি ইস্যু থাকলে সিকিউরিটি গুলো সেট করে নেবেন। এখন হচ্ছে আপনারা কোথাও মানে ডিজাইনটা কোথাও আপলোড দিবেন, এইভাবে হচ্ছে স্টার্ট ডিজাইনিং এ ক্লিক করবেন, আপনারা এখানে আসবে। তো নেটওয়ার্ক তো মাশাআল্লাহ আচ্ছা, এটা ট্যাপ টাকাটা আবার ঢোকেন টিস্প্রিং, ক্লিক করতেছে পছন্দ, এই যে আচ্ছা এখান থেকে আপনি আপনার মানে ডিজাইনটা আপনি ইয়ে করে দিবেন, নিচে যান আর দেখছি তোমার কম্পিউটার হিস্ট্রিটা আছে। আচ্ছা তো এইখান থেকে এই যে এই একটা ওয়েবসাইট, এখানে আসলে আমরা আসলে ডিজাইনগুলো দেই, আপনি নিচে যান, এখানে কি দেখাচ্ছে, আপনি ওখানে নিচে যে হাইড অপশনটা হাইড করে দেন, এই যে মিটের, এটা বিরক্ত লাগতেছে। আচ্ছা দেখেন এখানে আপনার একটা অপশন আছে, দেখেন এই যে হচ্ছে আপনি কোন সেক্টরের মধ্যে ডিজাইন দিতে চাচ্ছেন, দেখেন আপনার ধরেন পিএনজি এটা কোথায় দিবেন, একটা স্টার্ট উইথ ডিজাইন, এই যে এখানে মেন্সে দিবেন নাকি ওমেন্সের টি শার্টে দিবেন নাকি হুডিসে দিবেন, এখানে আপনি এই যে এই পাশে এই যে দেখাচ্ছে যেগুলো এগুলাই, তো এখানে হচ্ছে আপনি যে কোনো ডিজাইনে যে যার উপরে ডিজাইনটা বসাইতে যাচ্ছেন, আপনি প্রথমটা দেন যে
মেন্স টি শার্টের উপর স্টার্ট উইথ দিস লেখেন, স্টার্ট উইথ দিস। হ্যাঁ বলেন। এটা দিব? হ্যাঁ হ্যাঁ ফেসবুকে ক্লিক করার পরে অ্যাকাউন্ট খুলতেছে আর কি। হ্যাঁ, ফেসবুকে ক্লিক করার পরে আপনার নিজের অ্যাকাউন্টটা যেটা আপনি ওইখান থেকে জাস্ট কপি করে নেবেন। প্রোফাইলের ইয়াটা না? হ্যাঁ, প্রোফাইলের এটা। আচ্ছা দেখেন, এখানে আসার পরে দেখেন আপনি কোন ডিজাইনের মানে কোন টি শার্টের ডিজাইনের মেন্সের কোন টি শার্টের উপরে কাজটা জমা দিবেন। দেখেন আপনার দেখেন লেখা আছে যে কে কোনটা নিলে আপনি কত টাকা পাবেন, প্রত্যেক ইয়েতে ডাউনলোড আপনি কত টাকা পাবেন দেখেন লেখা আছে নিচে, দেখতে পাচ্ছেন? তো এখানে আপনাকে ওরা কত বিক্রি করবে এটা আপনাকে দেখাবে না, বাট আপনি যখন কিনবেন আপনার মানে আপনাকে প্রাইসটা চলে আসবে। আচ্ছা আপনি কি করেন, যে কোনো একটা টি শার্টের উপর আপনি ক্লিক করেন, স্টার্ট ডিজাইনিং করেন। আপনি বারবার এখানে আসেন কেন? এটা দিব? হ্যাঁ দিন, যে কোনো একটা দেন। হ্যাঁ আচ্ছা, দেওয়ার পরে দেখেন আপনার এখানে কোনো কাজ নাই। এখানে হচ্ছে আপনার এই যে টি শার্টের এই যে দেন, ঠিক আছে, সময় কাটেন। এখানে হচ্ছে দেখেন আপনি ব্যাপারটা বুঝেন, এখানে আপনার ফন্ট এবং ব্যাক এই যে টি শার্টটা আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। তো দেখেন আপনার দেখেন সে আপনার প্রাইসটা সেট করবে, দেখেন এই যে $33 সে বিক্রি করবে, আপনি যে ডিজাইনটা দিবেন আপনাকে দিবে দেখেন উপরে দেখেন 10.4 এটা। তো আপনি একটা ডিজাইন দিবেন আপনাকে কিন্তু $10 সে দিয়ে দিবে ওটা একবার ডিজাইন প্রিন্ট করে নি। তো এখানে আপনি কি করবেন, আপনার ওই যে অ্যাড ইমেজে ক্লিক করে আপনি আপনার কাছে যে 2000x2000 যে ইমেজটা পিএনজিটা ফাইলটা সেটা জাস্ট এখানে সাবমিট করবেন। আপনি কি কোনো হচ্ছে এরকম কি কোনো ডিজাইন আছে যেটা টি শার্টে বসানো যাবে? না এখন তো যে কোনো একটা টুকটাক হচ্ছে আমি আপনাকে বলি, একটা ইলাস্ট্রেটর ওপেন করেন, করে 2000x2000 আইনা যে কোনো একটা নরমাল একটা লেখা লিখেন বা হচ্ছে একটা পিএনজি মানে একটা শেপ বসে আপনি ইলাস্ট্রেটরটা ওপেন করেন, তারপর আপনি একটা লোগোকে 2000x2000 ফরম্যাটে লোগোটা রাখেন, রেখে জাস্ট লোগোটা এখানে আপলোড করে দেখেন, পরে কেটে নেবেন সমস্যা নেই। অনেক দেরি লাগবে। আমরা নিয়ে তখন আমরা টেক্সট যুক্ত করে দিই। টেক্সট যুক্ত করতে বুঝবেন না, টেক্সট এখানে জাস্ট এখানে হালকা এডিট করা, এখানে এডিট করে তো আপনি দিবেন না। আপনি হচ্ছে ওই ইমেজ থেকে মানে পিএনজি ফাইলটা শুধুমাত্র হাই রেজলিউশন 2000x2000 পিএনজিটা জাস্ট এখানে দিবেন। আপনারা কিন্তু ওরা এআই ফাইলটা চাচ্ছে না। দেখেন আপনি ডিজাইনটা কত সোজা, আপনি ইলাস্ট্রেটর মানে পিএনজি ফাইলটা জাস্ট ওদের দিবেন। আপনি ইয়ে করেন, এক কাজ করতে পারেন, গুগলে যান, ইলাস্ট্রেটর বাদ দেন, গুগলে যা পিএনজি ইমেজ লেখেন, পিএনজি ইমেজ লেখেন, তাহলে দেখবেন যে অনেক ইমেজ আসবে। পিএনজি ইমেজ লিখেন, ইন্টার দেন। আচ্ছা ইমেজে ক্লিক করেন। আচ্ছা বাকিরা বুঝতেছেন? আচ্ছা এখানে যাওয়ার পরে জান এটা এটা বাদ দেন। সেটার জন্য আমাদের একসাথে চালু করলে স্লো করে দেয় গুগল মানে ইলাস্ট্রেটর। আচ্ছা বাকিরা বুঝতেছেন? আচ্ছা এখান থেকে আপনি ইয়ে করেন, ওই যে ওই মোড়ে ক্লিক করেন, সাইডে দেখেন মোড় আছে, এটা ডাউনলোড করার আগে মোড়টা ক্লিক করেন। সেটিংসে তো সেটিংসটা মোর সেটিংসে ক্লিক করেন তো। আচ্ছা এটা না টুলসে। আচ্ছা টুলসে যাওয়ার পরে যে নিচে দেখেন এই সাইজটা বড় নেন, ওই যে সাইজ প্রথমে দেখেন সাইজটা লার্জ নেন। আচ্ছা এখান থেকে আপনি একটা যে কোনো একটা ইমেজ আপাতত পিএনজি ইমেজটা নেন, পিএনজি হতে হবে। দেখি পিএনজি আসলে ডাউনলোড করতে পিএনজি নাম মনে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড আছে দেখেন না? আচ্ছা অনেক সময় পুরো ব্যাকগ্রাউন্ড সহ পিএনজি হয় অনেক সময়। হ্যাঁ আপনি যান নিচে যেয়ে যে কোনো একটা পিএনজি নেন। সাদা আচ্ছা একজন নিয়ে নেন, এই যে মানুষটাকে নিয়ে নেন, মানুষটাকে ডাউনলোড দেন। দেখেন এটা ডাউনলোড করেন। এই কই ডাউনলোড করলাম
সমস্যা নাই, ডাউনলোড থেকে দেখে ডাউনলোড লাগবে না তো, আপনি তো কুইক থেকে পেয়ে যাবেন সাথে সাথে। যান আপনি এখানে অ্যাড ইমেজ দেন, দিয়ে আপনার হচ্ছে এই যে কুইক উপরে কুইক অ্যাক্সেসে ক্লিক করেন। হ্যাঁ, নিচে এই যে ডাউনলোডের প্রথমটা ওপেন দেন। এই যে দেখেন আপনার যে টি শার্টটা এই হিসাবে এটার সাইজটা অনেক বড় দেখাচ্ছে, কারণ আপনি ওটা 1/2 ইঞ্চি টি শার্ট নিয়ে আসছেন, বুঝছেন? তো আপনি যদি প্রিভিউতে এটা অনেক অতটুকু অর্ধেক দেখাবে, তো আপনি এটাকে ছোট বড় করেন, ছোট করা যাবে তো আপনি একটু টান দিয়ে ছোট করেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে রাখেন। রাখার পরে আপনি চাইলে এটাকে কোন ডিজাইনে, মানে আপনি এটা চাচ্ছেন যে আপনি এটাকে চাইলে আপনি কত কালারে আপনার ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন, মানে আপনি ওই যে দেখেন নিচে দেখেন চুজ প্রোডাক্ট কালার, মানে আপনার তো এটা সাদার মধ্যে বসাইছেন, সাদা গেঞ্জি দিবেন, আপনি অ্যাডে প্লাসে চিহ্ন দিয়ে আপনি অন্য অন্য কালারও অ্যাড করতে পারবেন। এই যে আপনি কি কি কালারের মধ্যে টি শার্টটা মানে মার্কেটে যাবে, আপনি কালার যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন, যে এই কালারের উপরে থাকবে, যেটাই সিলেক্ট করবেন থাকবে, যে যে কালার পছন্দ সেই কালারে সে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, ওই যে দোকানে দেখেন না যে কোন কালার অ্যাভেলেবল আছে দেখায় এরকম। আচ্ছা, এটাকে ডান দেন, ডান ক্লিক করেন। হ্যাঁ, এবার নিচে যান, এই যে এই পাশে নিচে ক্লিক, নিচে যান, ওই পাশে এই পাশে না ওই পাশে, হ্যাঁ নিচে যান। আচ্ছা, এখানে কন্টিনিউ দেন। আচ্ছা দেখেন, আবার হঠাৎ ক্লিক করেন না, দাঁড়ান দেখেন, এখানে হচ্ছে আপনি তো ওইখানে বসাইলেনই, তো আপনাকে বলতেছে যে আপনি কি মোর প্রোডাক্ট, আপনারটা তো হয়েছে যে গেট ডিজাইন, আপনার ওই ডিজাইনটা তো বসাইলেনই, তো আপনাকে বলতেছে আর কি ডিজাইনের মধ্যে আপনি দিবেন কিনা। এই যে আপনাকে এখানে অপশন দিয়েছে যে এইগুলোতে আপনি বসায়া দিবেন কিনা, এই যে আপনার এগুলা কিন্তু এই পাশের গুলো কিন্তু অ্যাড হয়নি, আপনি চাইলে এগুলো আপনার অ্যাড করে দিতে পারেন, যে সিলেক্ট স্টাইল, আপনি আপনার ইমেজটা মানে চাচ্ছেন যে ডিজাইনটা মেয়েদের জন্য দিবেন, জাস্ট হচ্ছে ওই প্রত্যেকটা নিচে যায় অ্যাড করে দেন, যে সিলেক্ট স্টাইল দেন, তাহলে দেখবেন অ্যাড হয়ে থাকবে আপনার ডিজাইনে। আপনার এটা এই যে এই টাইপের ডিজাইনও যাবে, ক্যাটাগরিতেও যাবে। ডান ইয়েতে দেন, ডান দিয়ে দেন, সিলেক্ট করে করে ডান দেন, এখান থেকে কোনটা নিতে চাচ্ছেন সিলেক্ট করেন নাই তো, ওমেনের কোনটা সিলেক্ট করবেন, ওমেনে এখানে অনেক আছে, যে কোনো একটা এক দুটো সিলেক্ট করে দেন। একই না প্রত্যেকজনের সাইজ দেখেন, গলা কলার সাইজ ভিন্ন ভিন্ন, বুঝছেন? দেন দেখেন এই যে পাশে অ্যাড হচ্ছে, দেখেন ওই এই ওমেনেরটা যদি কেউ কিনে আপনি $9 পাবেন। এইভাবে নিচে যান, দেখবেন মাস্কও আছে বা হুডি আছে, সব আছে, আপনি যেটা যেখানে বসাতে চাচ্ছেন, মোজা আছে, যে যেটা ডাউনলোড করবে আপনি এখানে টাকা পাবেন। আচ্ছা দেখেন, আপনি কয়েকটা অ্যাড করেন, আপনি চাইলে অ্যাড করবেন আর না চাইলে অ্যাড করবেন। এই যে হুডি আছে, হুডির মধ্যে মানুষটা বসানো, অ্যাড করতে পারেন, অ্যাড না করে আচ্ছা ঠিক আছে এখন ইয়ে দেন, ওই যে হুডি এই পাশে 3 নম্বর লাইনে একটু উপরে এই যে হুডিটা, তিন রকমের হুডি আছে, আপনি যেটাতে দেখাই যাবে, আচ্ছা অনেক আছে হুডি, সেখানে আপনি অ্যাড করলে আপনি হুডি কেউ কিনলে আপনি প্রফিট গুলো পাবেন। এই জন্য আসলে যত বেশি অ্যাড করে নিতে পারেন, যেহেতু আপনার দোকান এটা, তো কালার অ্যাড আছে, সো আপনি ডান করে দিয়ে কন্টিনিউতে যান। কন্টিনিউতে ক্লিক করেন। সমস্যা হবে না? না না, এটা হচ্ছে ওরা ধরতে পারে না, বাট এগুলা বিক্রি হবে না, মানে বিক্রি হইলে তখন হচ্ছে হেতে তো দেখবোই যে এটা আছে, বুঝেন নাই, সে এত টাকা দিয়ে আনতে কিনবো কেন যদি ক্রিয়েটিভ ডিজাইন না হয়, বুঝছেন? আচ্ছা, এখানে টাইটেলে যান, টাইটেলে যায় আপনি আপনার টি শার্টের নাম কি দিতে চাচ্ছেন, মানে আপনার ডিজাইনটা কি একটা ইউনিক নাম দিতে, মানে নাম দিবেন, যে ডিজাইনের নাম কি দিবেন, যে মেন্স টি শার্ট বা একটা উইন্টার কালেকশন লিখেন, দিতে পারেন, এটা টাইটেল আপনার যে কোনো টাইটেল। হুডি লাগবে না তো, আপনি অনেকগুলো দিতেছেন না, তো অনেকগুলোর ভিতরে পড়বে, সো হুডি লাগবে না, হুডি লাগবে না।
তারপর ডেসক্রিপশন নিজের ইচ্ছা মতো। হ্যাঁ ডেসক্রিপশন টি শার্ট সম্পর্কে নিজের ইচ্ছা মতো। আচ্ছা এটা তো এখন লেখছে তাই না? আমি ডেসক্রিপশন থাকবো বলতে যাই না? হ্যাঁ ডেসক্রিপশন লেখেন, কিছু লেখেন, তো সাবমিট করতে দিবে না। আপনি লেখেন না দিস মানে গ্রেট প্রোডাক্ট, গ্রেট বায়ার, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, কিছু লিখে ফেলেন, সমস্যা নেই তো। আচ্ছা হয়েছে, আর বেশি লেখার দরকার নাই, এবার নিচে যান। আচ্ছা নিচে যাওয়ার পর এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা থাকবে, দেন পাবলিক, নিচে যান। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আপনি পাবলিশ লিস্টিং দেন। ওয়েট করেন। হোল্ড টাইট, your great design will be live shown. আচ্ছা বাকিদের কোনো সমস্যা থাকলে বলেন এইটুকুর মধ্যে। তো এটাও কিন্তু একটা মার্কেট প্লেস, এখানে কিন্তু অনেক টাকা আসে, তার মানে আপনি যত সুন্দর মানে ভালো ইউনিক ডিজাইন আসবে তত মানুষ এখানে নেবে। কদিন আগে প্রচুর এখানে ডিজাইন বিক্রি হয়েছে করোনার ইমেজ দিয়ে, মাস্কের উপরে করোনা, হেই করোনা নিয়ে ট্রল ইমেজ, এগুলো প্রচুর বিক্রি হয়েছে এখানে। আমাদের কোম্পানির 3টা ইয়ে ছিল, 3টাই বিক্রি হয়েছে এখানে। এখন আবার করোনাতে কেউ নেয় না, বুঝছেন? করোনার এখন মজা বানায় ফেলছে সবাই। তো যেটা বললাম আজকে টি শার্টের যেটা জিনিস, এই যে ডিজাইনটা আপনার এখানে, এই যে রাফা বোর্ডে যে এই যে দোকান, এই দোকানের ভিতরে দেখেন এই টি শার্ট ডিজাইনটা, কেউ যদি আসে সে এইভাবে সিম্পলি অর্ডার করে এখান থেকে নিবে। যখন আপনাকে নিবে, আপনাকে যে প্রফিটটা দিবে, তো নিচে যান, দেখেন সে কিন্তু বিক্রি করবে, এটা দেখেন কত টাকা দিয়ে, দেখেন সে, কেউ যখন এটা নেয় সে একদম টি শার্ট কাপড় চোপড় সহ প্রিন্ট সহ তা সে বিক্রি করবে। উপরে দেখেন শিপিং চার্জ অ্যাডসেট সহ, উপরে দেখেন নিচে এই যে কার্ডের নিচে দেখেন না, এই যে দেখেন 47.99। আপনি এত নাড়াচ্ছেন কেন? 47.99 ইউএসডি ডলার দিয়ে তারা বিক্রি করবে, আর এখান থেকে আপনাকে 10 সামথিং লেখা ছিল ওটা দিয়ে দিবে, মানে বাকিটা তারা রাখবে। তার মানে আপনি যত সুন্দর ডিজাইন দিবেন, কেউ ভুলেও এখানে কার্ড করলে নিবে। আর এটা কিন্তু আমেরিকার টপ একটা ব্র্যান্ড কোম্পানি, অর্থাৎ এখানে প্রচুর দৈনিক এরা হচ্ছে মানে অর্ডার পাচ্ছে হচ্ছে 3.5 লাখ পিস। তার মানে হচ্ছে কি, আপনার ডিজাইন যদি সুন্দর হয় আপনিও অর্ডার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার বুঝছেন, টি শার্ট আপনি ডিজাইন করলে ডিজাইন স্যাম্পল বিক্রি করতে পারবেন। তো রাফাত ভাই তো হচ্ছে রাফা বুট দোকান খুলে ফেলছে টি স্প্রিংয়ে, সেখানে প্রথম কাপড় দিয়ে দিয়েছে ডিজাইন। তো এরকম আপনিও চাইলে আপনাদের ডিজাইনগুলো সুন্দর করে টি শার্ট গুলো মক আপ করবেন, সবগুলোই দিয়ে দিবেন এখানে। কেউ কিনলে কিনে, না কিনলে না। বেসিক্যালি এখানে কিনে হচ্ছে আমেরিকা এবং ইউকে, বাঙালি গুলো চলে কম। তো ইংলিশে যদি কোনো ক্যালিগ্রাফি ইউজ করতে পারেন তাহলে ভালো। ঠিক আছে, বুঝছেন সবাই? আচ্ছা, এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কেউ করেন। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা ভিজিটিং কার্ড কিভাবে করবো এবং ভিজিটিং কার্ড কোথায় বিক্রি করবো এগুলো নিয়ে দেখবো। হ্যাঁ বলুন। আমার এই প্রিন্ট হ্যাঁ করেন। আমি বেরোবো। হ্যাঁ ঠিক আছে ভাই। আমি অ্যাকাউন্টটা খুলে রাখলাম, পরে কি করব এটা বুঝতে পারছি। হ্যাঁ করেন। এখান থেকে স্টার্ট উপরে স্টার্ট ডিজাইনিং এ ক্লিক করবেন।
করার পর আপনি আপনার ডিজাইনটা দিবেন। স্টার্ট, ওই যে কর্নারে দেখেন স্টার্ট ডিজাইনিং, এখানে হ্যাঁ এখানে। একদম বাজে অবস্থা। তো এখানে ডিজাইনিং দিলে আপনার ধাপে ধাপে আসবে, এগুলো আপনারা বুঝবেন। এগুলা মানে আপনার মেইনলি হচ্ছে 2000 বাই 2000 পিক্সেলের মানে পিক্সেলের মেইনলি হচ্ছে কাজটা করবেন। এই টি স্প্রিং হচ্ছে সাপোর্ট করে 2000 বাই 2000 পিক্সেলের ডিজাইন গুলাই। কারণ হচ্ছে আপনার এর না হলে আপনার হচ্ছে রেজলিউশন কমে যায়, আর তারা যখন প্রিন্ট করাবে তখন টি শার্টের ডিজাইনটা খুব লো হয়ে যাবে, কারণ আপনার দেখে যাবে সে মানে এআই ফাইল নিচ্ছে না। এই জন্য আপনাকে 2000 বাই 2000 মানে হাই ফরম্যাটে তাকে দিতে হবে, সে এতটুকুই চাই আর কিছু না। তার মানে কি আপনারা এখন থেকে মানে আপনারা কিন্তু মার্কেট প্লেসে ঢুকে গেলেন। এবার আপনারা আজকে 10টা টি শার্ট ডিজাইন করবেন। সো ডিজাইন করে যে বসে থাকবেন তা না, ডিজাইন করে টি স্প্রিং এ দিয়ে দিবেন, বিক্রি হলো হলো, না হলে নাই। কিন্তু একটা যদি বিক্রি হয়ে যায় আপনি 800 টাকা, মানে আপনি একজন কিনলে 800 টাকা, দুইজন কিনলে 1600 টাকা। মানে আপনার ডিজাইন এমন হতে হবে যেটা মানুষ কিনবে। সো এটা তো একদিনে হবে না, এটা হচ্ছে 3-4 মাস পরে হবে। সো প্রথম দিকে আপনি আপনার ডিজাইনটা মানে করে করে এখানে আপলোড দিতে থাকবেন। আপনার একটা দোকান খুলে রাখবেন, দোকানে আপলোড দিবেন। আমি নেট খুব স্লো, সমস্যা নাই, আমি পরে সমস্যা না, বাকিটা আপনি ইউটিউব দেখে মানে ভিডিওটা দেখে নিয়ে নিয়েন তাহলেই হবে। আর তাছাড়া তো প্রসেস তো সেম, অল্প। সো সবাইকে তাহলে এটাই থাকলো যে সবাই হচ্ছে এখন মার্কেট প্লেসে ঢুকতেছেন, এখন অন্তত কাজ করেন আর পোর্টফোলিওটা রেডি করেন। বিহান্সে দেখাইলাম। সো আজকে 10টা মানে আজকে কালকে মিলে 10টা করে টি শার্টের এগুলো ট্রাই করেন, মানে করতে হবে তারা ট্রাই করেন। তারপর এগুলো বিহান্সে দিবেন, তারপরে টি স্প্রিং এ দিবেন। লাগে গেলে তো হ্যাঁ, আগামীকালকে ক্লাস হবে। আগামীকাল না পরশু দিন হবে। মানে মানে একদিন একদিন করে সময় দিব এখন, যেহেতু টাইমটা উচিত। এখন প্রজেক্ট করতেছেন, এখন সময় পাবেন। এখন তো আর শিখার কিছু নেই, সব তো শেখানো হয়ে গেছে, শুধু প্রজেক্ট করবেন। সো প্রজেক্ট ভিত্তিক এই যে নেক্সট ক্লাস আমরা দেখবো হচ্ছে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ডে কোথাও বিজনেস কার্ড করার পরে কোথায় বিক্রি করা যায়, এই টি স্প্রিং এর মতো এগুলা। এভাবে প্রত্যেকটা দেখবো। এরপরে ক্লাসে আমরা অন্য কিছু দেখবো, এই যে ব্রুশিয়ার, বুক কভার ডিজাইন, এগুলো আমি করে দিব একটা একটা করে, তারপরে আপনারা ইয়ে করবেন। সো এই তো তাহলে রইলো। সো আপনারা ডিজাইন গুলো করেন, ঠিক আছে? তো আজকে একটা নতুন কিছু শিখলেন না? আচ্ছা তাহলে এটা করে ওইদিকে আপলোড দিলে হবে। বুঝি নাই। ডিজাইন কইরা স্প্রিং আনলে হবে। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন করে আপলোড করে দিবেন, এটাই। সো এটা করে এখন যেহেতু ডিজাইন যদি মানুষ কেউ কিনতে চায় তাহলে আমি ডিজাইন করবো, সমস্যা নেই। সো এই জন্য আপনারা ডিজাইন করবেন অন্য ক্লায়েন্টের জন্য, সাথে আপনি ওইখানে আপলোড দিয়ে দিবেন। এই জন্য ওই টি স্প্রিংটা কেন মজার আমি বলি, আপনি তো ফাইবারে যদি কাজ পেয়ে যান টি শার্ট ডিজাইনের, পরবর্তীতে কি টি স্প্রিং ওইটা দিলেন যে কেউ ডাউনলোড করলে আপনি পাইলেন, তাহলে কাজ করলেন কিন্তু একবার, বাট এটা কিন্তু সারা জীবন থেকে গেল। এই জন্য আসলে টি স্প্রিং বা এই টাইপের জিনিসগুলো মজার। সো আমরা এগুলো আরো দেখবো, এই যে ভিজিটিং কার্ড কই বিক্রি করব, বইয়ের কভার কই বিক্রি করবো, এগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে থাকুক। আমরা কালকে পরশু আমরা যেটা সবার ডিজাইনগুলো করেন, তারপরে আমরা পরবর্তীতে বিজনেস কার্ড নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম তাহলে।